মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ঘুম থেকে উঠে আবার গুছিয়ে যাচ্ছি, গুছানো আর শেষ হচ্ছে না। যাই হোক, যথারীতি আজকে আমি ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি। তো দাদা আসছে আমাকে নিতে, মানে আমার মাসির ছেলে, ঠিক আছে। তো এই সব জিনিসপত্র নিয়ে এখন আমরা বেরোবো। এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে পোর্টার করে নাও, সঙ্গে সঙ্গে চলে আসবে, ছোট গাড়ি হোক বা বড় গাড়ি, যেটা করবে বুক, তো সেটাই। তো ওই জন্য আর আগের থেকে গাড়ি বলে রাখতে হয় না। আমাদের ওখানে যেরকম মানে কোথাও শিফটিং করতে যাচ্ছ বা কোথাও যাচ্ছ, তো আগের থেকে গাড়ি বুকিং করো, ফের তারপরে তাই তুমি কনফার্মেশন করতে পারো যে হ্যাঁ এই দিন আমি বেরোতে পারবো। এখানে ওই জিনিসটা নেই। যাই হোক, এই সুবিধাগুলো আছে বলে বাছুয়া অনেকটাই। তো এখন বেরোবো, মানে বেরোবো কি, দাদা আসবে তারপরে। তো যেটুকু বাকি আছে সেটুকু তো ভাজভুজ করে প্যাকিং করতে হবে। যেরকম ব্ল্যাঙ্কেট, এটা তো আর সঙ্গে সঙ্গে প্যাকিং করতে পারতাম না, কারণ ঠান্ডা, গায়ে তো দিতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার, সব হয়ে গেছে। কিচেন থেকে কয়েকটা বাসন আছে, চায়ের ডিব্বা বাগেরা যা যা ছিল সব উঠিয়ে নিয়েছি। বাসন কটা মাজবো আর গ্যাস ওভেনটা একটু ক্লিন করে তারপরে তাই গ্যাস ওভেনটা প্যাক করব। দাদা আসলে গ্যাসের পাইপের থেকে গ্যাস ওভেনটা খুলবে, তারপরে তাই মানে প্যাক করতে পারবো, তার আগে পারবো না। আসার সময় এই প্লাস্টিকটাই করে নিয়ে এসেছিলাম, আমি আর মা দুজনে মিলে ধরি। তো এটাকে না আবার সেই ধরেই ইয়ে করতে হবে, দুজনে ধরে, নাইলে একা হবে না, একা তারা এর মধ্যে ঢুকবে না, ছোট ভাঁজ করতে হবে না। এই যে সামান বেরোচ্ছে এখন। দাদা চলে এসছে আর এখান থেকে একটা ভ্যান ঠিক করা হলো। তো আগে আর কি ঠাম্মিদের ঘরের জিনিসগুলো দিয়ে আসা হবে। ড্রেসিং টেবিলটা নিয়ে গেল ভ্যানে রাখার জন্য। এখানে এই টেবিলটা আছে, ভাবছি টেবিল কভারটা নেবো না, কী করবো ওটা আমি নিয়ে। তো থাক, ওটা টেবিলে পাতা আছে। আর ঘরে যে আর কি এগুলো আছে ওগুলো ভাঁজ করে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়ে রেখি। আস্তে, হাতে যেন না লাগে তোদের। ফের এটা ঘর হয়ে গেছে ফাঁকা, এই সাইডটা পুরো, আর একটু বাদে সবই ফাঁকা হয়ে যাবে। যাই হোক, আজকে মনটা খারাপ খারাপ লাগছে। এখানে যে এই সব জিনিসগুলো আছে দাদা দিতে গেছে ঠাম্মিদের বাড়িতে। এটাই হয় না, একটা জায়গায় থাকো, সব কিছু নিজের মতো গুছাও, তারপরে আবার ওখান থেকে ছেড়ে চলে যাও। যতই খুশি থাকুক না কেন, ভিতর ভিতর একটা কাজ করে, একটা কিছু খারাপ লাগা, খারাপ থাকা। অনেকগুলো মাস এখানে থাকলাম, কাটালাম। জায়গাটা এমনি ঠিকই আছে, অনেকে বলে যে দিল্লি জায়গা সেফ না, বাট যদি নিজে ঠিকভাবে চলতে পারো তো ভালো, আমি তো বলবো। আর সত্যি বলতে আমি ঘর ছেড়ে দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছি এই কারণেই, কারণ ওখানে আমি থাকতে পারি না। সবসময় একটা ভয় কাজ করে যে আজকে বাইরে বেরোচ্ছি, আজকে ঘরে থাকছি, প্রত্যেকটা মানুষের আমার উপর নজর আছে। দিল্লি এমন একটা জায়গা, দিল্লি বলো, শুধু দিল্লি বলেই না, মানে অন্য কোনো জায়গাতেও চলে যাও, সেই জায়গাগুলো আমি এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে আমাকে লোকে চেনে না, যে আমার আগে কি ছিল, এখন কি আছে, ভবিষ্যৎ কি হবে, কেউ কিছু জানে না, আমাকে চেনে না। আমার দরকার নেই কাউকে আমাকে চেনার, আমি আমার মতো থাকতে চাই। তো সেই ফ্রিডমটা দিল্লিতে এসে পেয়েছি, ওই জন্যই এখন রুমটাকে ছেড়ে যেতে অনেক খারাপ লাগছে। যাই হোক, চলো। আর যেটুকু বাদ বাকি আছে, গ্যাস ওভেনটা দাদাকে বললাম খুলে দিয়ে যেতে। তো বললো যে বেসিনে যে কটা বাসন আছে তুই মেজে নে, তারপরে আমি ওটা দিয়ে তারপরে এসে খুলে দিচ্ছি, আমি প্যাক করে দেবো। তা ঠিক আছে, চলো। সকালে চা খেয়েছি, ব্যাস এই কটাই বাসন আছে, আর এগুলো সব মাজা ঘষা আছে। এটার মধ্যে কালকে জল ভরে রেখেছিলাম, জল তো এই বোতলে যা রেখেছিলাম সব খালি হয়ে গেছে, আরও দুটো বোতল ওই ঘরে আছে, খালি হয়ে গেছে।
এইটুকু আছে এটাই, আর এটা পুরো ভরা আছে। আর এখানে এই যে গামলায় যদি লাগে তো এই জলটা ভরে নেব। দাদা আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিল, তো খাইনি এখনো, দেখি আসুক। পেঁয়াজ তো ছোটো ছোটো করে কেটে দেয়। তো এখানে খাবার চলে এসছে বিরিয়ানি। এই যে দাদা আমি এখন খাবার খেয়ে নিই, ঠিক আছে? চলো, সব প্যাকিং হয়ে গেছে, শুধু এই কয়েকটা বাসন আছে, এগুলো ভিজা, তো এগুলো তুলবো ব্যাস। তার ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে রেডিও হয়ে গেছে। এই যে পুরো একদম ক্লিন করে দিয়ে গেছি। আমি এর আগে 2বার ফ্ল্যাট আর কি ভাড়ায় থেকেছি, ছেড়েছি, তো সবসময় আর কি ক্লিন করেই আমি সব কিছু করতাম। নাহলে কী বলতো, কারণ একটা মানুষ যখন আর কি আসবে, নতুন ফ্ল্যাটে থাকবে, তো তারও তো একটা মানে ইয়ে থাকে না যে হ্যাঁ চলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা একটা জায়গা পাবো, তো মনটা ভালো হয়। তো যাই হোক, আঙুলটা কেটে গেছে চালের ইয়েটা নামাতে গিয়ে, তখন লেগে গেছে, তো ওই জন্য একটা ব্যান্ডেড এনে তাই লাগিয়ে দিলাম। বেশ অনেকটা কেটেছে, রক্ত বেরোচ্ছিল। যথারীতি সব কিছু পরিষ্কার। আর এখানে ব্যাগ আছে যেটা আমি নেব, আর এই ঘরেও তাই সেম। নিচে চলো এখন ব্যালকনির এই দরজাগুলো বন্ধ করবো, করে বেরোবো। ওয়াইফাই আলা এসেছিলো, খুলে চলে গেছে ওয়াইফাই নিয়ে। এই যে সব জিনিসপত্র এখানে আর কি রাখলাম, অনেক জিনিস হয়ে গেছে আমার। তো এই যে গাড়ি বুক করলো দাদা পোর্টে, তো চলে এসছে, আর উঠিয়ে নিলাম আমরা সব, ঠিক আছে? জল পড়ছে তো, এ হে গেছে মনে হয় ভিজে, কিন্তু পানিতে ওই কি হচ্ছে। তাই যে এখন বেরিয়ে পড়লাম, পোর্টার করে গাড়িতে তো সব উঠিয়ে দিয়েছি জিনিসপত্র, আর এখন আমি দাদা যাচ্ছি টোটোতে করে, মেট্রোতে চলে যাব। আমার কাছে তো কার্ড ছিল, আমি চলে এসেছি, এটার কাছে কার্ড নেই, টিকিট কেটে এখনো যাচ্ছে। না থাকলে যা হয়, দেখো জুতো ক্লিন করতে থাকে ও সব সময়। কি এটা কি মেট্রো ঢুকেছে না, আসছে মনে হয় না, ওই সাইডেরটা আসছে। দেখ 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 কি বদমাইশ। এটাতে গেলে তো রাজীব চক থেকে চেঞ্জ করতে হবে। রাজীব চক না, যমুনা ব্যাংক। আচ্ছা, তো মেট্রো স্টেশনে চলে এসেছি, দাঁড়িয়ে আছি। নয়ডার মেট্রো চলে গেল, এখন আসছে হচ্ছে বৈশালীর মেট্রো, ওটাই যাব না। ওটাই গেলে তো দাদা বললো যে যমুনা ব্যাংক থেকে চেঞ্জ করতে হবে, আমরা একেবারে নয়ডা ইলেকট্রিসিটি ধরে নেবো, তো এখান থেকে সরে চলে যেতে পারবো। তো ওটা তো আমি দেখেছিলাম সেদিন যাচ্ছিলাম এয়ারপোর্টের পরে। এদিকে সূর্যটা কি ভালো লাগছে দেখতে, লাল হয়ে গেছে পুরো। বৈশালীর মেট্রো চলে এসছে, ফাঁকা ফাঁকা যাচ্ছে পুরো, একদম ফাঁকা একদম ফাঁকা। বাহ, এদিকে কত সিট, এরকম চলতে থাকুক। হ্যাঁ চল, এই সাইডে বসে, হ্যাঁ পুরো ফাঁকা, ভাই কি ভালো। চল, ভালো উঠলাম, পুরো একদম ফাঁকা ফাঁকা, ভালো লাগছে বেশ, একদম ফাঁকাই ফাঁকাই যাচ্ছি। চল যাওয়া যাক। আমরা নেমে গেলাম 61-এ, এখন যাব এখান থেকে ঘরে, আর আমাদের সামানও চলে গেছে, ঠিক আছে? চলো চলো, আমরা নেমে গেছি মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে, এখন অটো করে যাচ্ছি ঘরে। আমাদের পালোয়ান সব নামিয়ে নিয়ে যায়, দেখি পালোয়ানটাকে, पानी गिर गया है। পুরো গিরতে গিরতেই এসেছে ওটা। হ্যাঁ, ওটা খালি করা ছিল, দাদা যেই রেখেছে ব্যাস সঙ্গে সঙ্গে পড়ে গেছে। চল এসে তাহলে আমি করে দিচ্ছি। এটা আনার সময় গেছে একটুখানি ফেটে, তো সেটা এখন জোড়া লাগানো হচ্ছে। দেখিস তোর হাত না চিপকে যায়।
देखो ये तुम्हारे जैसा ही है হবে ऐसा तो बिल्कुल भी नहीं है राइस बोल खाने के बाद हम सब ये खा सकते हैं তো সবকিছু নিয়ে ঘরে চলে আসলাম আমরা। এখানে বসে বসে এই যে ম্যাডাম জি এখন চিকেন খাচ্ছে, চিকেন। তো যাই হোক, হ্যাঁ তুমি খাও, আমি খাচ্ছি, খাও তুমি। তো সব এনে আর কি জিনিসপত্র ঠিক করে রাখা হলো, ঠিক আছে। তো উপরের ঘর দিয়ে নিচের ঘর দিয়ে সব কিছু রাখা হলো। আর এখানে এখন রুম হিটারটা আর কি বৌদি চালিয়ে দিয়েছে, বেশ ভালো ঠান্ডা লাগছে। তো বৌদি গেছে এখন চা করতে, একটু চা খাবো, তারপরে তাই রাতের খাওয়া দাওয়া হবে। আর দুপুরে তো বিরিয়ানি খেয়েছিলাম অল্প অল্প করে, তো ওটাই খিদে পেয়ে গেছে। এখন রাত অনেক হয়েছে, 10টা 10 বাজে। কত ভাত দিয়েছিস তাই বলছি। লাভটা শেফ শুরু হয়ে গেছে, আজকে সানডে। হ্যাঁ ও তো মানে এখন স্টার্ট হচ্ছে সেটাই বললাম। আমাদের এখন স্টার্টিং হয়েছে, হ্যাঁ শেষ হয়ে গেছে। হ্যাঁ আজকেই লাস্ট এপিসোড ছিল। আজকে ঘরে রান্না হয়েছে চিকেন কষা কষা, চিকেন চিকেন। এখন সেবা করব আর লাভটা শেফ দেখে নিই। তখন আর কি লাভটা শেফ দেখছিলাম, খাওয়া দাওয়া করাও হয়ে গেছে। তো এবার শোবো। মিষ্টি এখানে ঘুমিয়ে পড়েছে, তো বৌদি বলেছে তুমি আর মিষ্টি এখানে শুয়ে পড়ো। বৌদি ওই ঘরে শুয়েছে, তো বৌদি এখানে শুয়েছে নিচে, না দাদা শুয়েছে, সরি দাদা এখানে শুয়ে পড়েছে, বৌদি ওই ঘরে শুয়ে পড়েছে। তো চলো, রাত হয়ে গেছে অনেক, বাজে এখন 12টা 20। তো এখন আবার ভিডিওটা এডিটও করতে হবে। তো আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।